কোনো এক্সিডেন্ট আছে এরকম গাড়ি পারচেস করার চিন্তা কখনোই করি না, সেটা হোক 5 লাখ টাকা কমে, বাট এটার মধ্যে আমার চোখ যায় না, আমার লোভ কম। আমি চাই আমার প্রতিষ্ঠানের সুনামটা ধরে রাখতে। বাংলাদেশে নাম করা কিছু শোরুম আছে, তারাও এরকমই উঠেছে, কারণ বিজনেস মানে হচ্ছে গুড প্রোডাক্ট, গুড বিহেভ, গুড সার্ভিস। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি জেড শিকদারে। যখনই আসি তখন হচ্ছে আল্লাহর রহমত, বৃষ্টি আসে। একটু আগে ঝড় হয়েছে, চুলগুলোর অবস্থা খুবই বাজে হয়ে গেছে। তো এনিওয়ে আজকে আপনাদের বেশ কয়েকটা গাড়ি দেখাবো খুবই রিজনেবল প্রাইসে, এবং আজকের এই ভিডিওটা মিস করবেন না। বেশ কয়েকটা গাড়ি এত কম দামে আছে, আমার মনে হয় না কোনো শোরুম এই দামে গাড়িগুলা দিতে পারবে। তো জাহিদ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও সালাম। আজকে একটি তেলের 2016 নিউ শেপ এবং 20-এ রেজিস্ট্রেশন অরিজিনালি তেলের গাড়ি অনেকেই খুঁজে থাকেন, তাদের জন্য একটা গাড়ি নিয়ে আসছে আজকে জেড শিকদার কার সেন্টার। আশা করছি এই গাড়িটা আপনাদের পছন্দ হবে, ফিজিক্যালি এসে দেখবেন ইনশাল্লাহ। আমি বলতে পারি চ্যালেঞ্জ করে, যারা রিকন্ডিশন 2020, 21, 18 গাড়ি খুঁজছেন, তারা হয়তো প্রাইস এই গাড়িটা তারা দেখতে পারেন। যদি একটা বাজেট কম থাকে, যে ব্যাংক লোন নিব না, আমি ক্যাশেই নিয়ে নিচ্ছি, তাদের জন্য মনে হয় এই গাড়িটা। হেডলাইট তো অরিজিনাল হবে, এ টু জেড অরিজিনাল। আমি আপনি গাড়িটা আসলে দেখতে পারবেন, গতকাল বিকালে নিয়ে আসছি গাড়িটা, শুধু আজকে সকালে সার্ভিসিং করেছি। আমার পাশেই সার্ভিসিং সেন্টার, এখান থেকে সার্ভিসিং করেছি, ওয়াশ করেছেন আর কি, এবং এখন পর্যন্ত পলিশও করি নাই। আচ্ছা আচ্ছা। এবং আপনারা আরেকটু জানেন যে বাংলাদেশে 2 থেকে 3টা শোরুম দেখবেন যারা হচ্ছে এই গ্রেডের গাড়ি জাপান থেকে সবচেয়ে ইম্পোর্টার। একটা হচ্ছে নাম্বার 1-এ যদি আসে এইচএনএস, নাম্বার 2 সালসাবিল এবং কেকে অটোমোবাইল। এই 3টা শোরুম বাংলাদেশে এসিটি কোম্পানির জাপান থেকে পারচেজ করে, যারা সাপ্লায়ার হচ্ছে এসিটি কোম্পানি। তাদের গাড়ি বাংলাদেশে অন্য, মানে আমি রিকন্ডিশন করি, আমাদের শোরুমের থেকে 3 থেকে 4 লক্ষ টাকা প্রাইস ভেরি করে, কারণ তাদের ক্যাটাগরি খুবই ভালো। তো আজকে এসিটি কোম্পানি গাড়ি, এইচএনএস এর গাড়ি। তো আমরা একটু দেখা দেই এটা পিছন থেকে, তারপরে গাড়িটা দেখানো শুরু করি। তো দেখেন, মানে ভাই কিন্তু নিজেও গাড়ি ইম্পোর্ট করে, জি, তারপর কিন্তু এইচএনএস নাম্বার 1-এ বাংলাদেশে, এটা আপনাকে মানতেই হবে, কারণ এটা যারা ভালো জিনিস আনে, সেটা আমার শোরুম মালিক, সেও শোরুম মালিক, সে অনেক সিনিয়র ব্যবসায়ী এবং ভালো গাড়ি সবচেয়ে বাংলাদেশে পারচেজ করে এইচএনএস। এটা এবং যে শিকদারের এই স্টিকার এবং এইচএনএস এর স্টিকার কালারে মিল আছে, কারণ আমরাও চাই এইচএনএস এর মতো হতে একদিন। সিনিয়র বড় ভাইদের দোয়া থাকলে আমরা একদিন চাই হতে। এটা ভালো লাগলো, কারণ সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী দেখতে পারে না, বাট জাহিদ ভাইয়ের বিষয়টাই হচ্ছে আলাদা। মাইলেজ অরিজিনাল 92,000, কোনো টেম্পারিং করা হয় নাই। চাইলে এটা তো কমাইতে পারতো, কারণ এর আগে আমি ভাইয়ের এখানে 30,000ও পাইছি, 40,000ও পাইছি, কিন্তু যেটা জেনুইনই আপনি দেখবেন যে ইঞ্জিন কি আসলে ভালো আছে কিনা। পুশ স্টার্ট পাচ্ছেন, অরিজিনাল ফিট আছে। আরেকটা জিনিস এটার মধ্যে আছে, আমার বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এটার ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স। যারা গাড়ি মেইনটেইন করে তারা অলওয়েজ ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করে। এটা হলো মানে কভারেজ, ইন্স্যুরেন্স কভারেজ আপনি পাবেন। আচ্ছা, এটা একটা বড় প্লাস পয়েন্ট। এবং আমি একটু অ্যাড করি, আপনি ইন্স্যুরেন্স যেগুলো ফার্স্ট পার্টি, এগুলো কিন্তু আপনার সামহাও গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে টোটালি রিফান্ড কিন্তু আপনি পাবেন। হ্যাঁ, এমন না যে পাবেন না, যেগুলো ফার্স্ট পার্টি ওগুলো আপনি পাবেন। তো আমরা একটু ব্যাক সাইডে দেখা দিচ্ছি, এটা হচ্ছে সম্পূর্ণ তেলের গাড়ি। এবং একটু নিচে এই যে দেখেন, এই যে এটা জাস্ট ভাই ওয়াশ করছে, এবং দেখেন এখানে কিন্তু ধুলা আছে, মানে এটা সাবানের পানি, সাবান দিয়ে ডলা দিলে উঠে যাবে, আমি করে দেব। জাস্ট এটা সময় পাইনি এখনো, বুঝতে পেরেছি। তো ভাই যে বললো যে এটা ওয়াশ করছে, এটা হচ্ছে একটা প্রুফ আর কি। হ্যাঁ, ওয়াশ পলিশ করলে তো এগুলো অবশ্যই থাকতো না। তো এখানে আপনি র গাড়ি দেখতে পান, যেটা হচ্ছে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে, কারণ একটা অ্যাক্সিডেন্টওয়ালা গাড়ি, একটা অবস্থা খারাপ গাড়ি আপনি রং টং করে ওয়াশ পলিশ করে উঠালেন, আর একটা র গাড়ি দেখতেছেন, দুইটা কিন্তু দুই জিনিস, ঠিক না? তো ভালো গাড়ির পেতে হলে অবশ্যই আপনাদের একটু দেখে শুনে নিতে হবে। এই যে মার্শালগুলো দেখেন, এই দেখেন এখানে লেখা আছে কোইটো লেখা আছে, ওখানেও আছে কোইটো লেখা আছে, এই যে এখানেও দেখেন, এই যে দেখেন। এটা প্রাইস কত বড় জাহিদ ভাই? এটার প্রাইস দিচ্ছি ভাইয়া, এগুলো তো এতদিন 29, 50, 30 বিক্রি করেছি। আজকে যেহেতু গতকালকে নিয়ে এসে 30ও বিক্রি করছেন, 30ও বিক্রি করেছি, আজকে দেবো 29 লক্ষ টাকার নিচে, 28,90,000 টাকা। তো 28,90,000, এটা কেউ মিস করে না। এটাও এরপরও একটা কথা আছে, আমরা ভিডিওতে সব সময়
নোমান ভাইয়ের মাধ্যমে যে ভিডিওগুলো দিয়ে থাকি আমরা শোরুমের প্রাইজের চেয়েও অনেক কমে দিয়ে থাকি। আচ্ছা, তারপরও যারা আমাদের ভিডিওটা বেশি বেশি ছড়িয়ে দিবেন এবং নোমান ভাইয়ের স্ক্রিনশট নিয়ে আসবেন তাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট। ভাই স্ক্রিনশট কি কেউ নিয়ে আসছে এই পর্যন্ত? আসে অনেক আসে যে ভাই কম রাখেন, মিনিমাম 20,000 কমাই দেই। তারপর আচ্ছা, স্ক্রিনশট দেখলে 20,000 কম। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে আসবেন, অবশ্যই নিয়ে আসবেন। দেন হচ্ছে আমরা একটা নোয়া দেখাবো, এটা হচ্ছে তেলের গাড়ি, এটা হচ্ছে এলপিজি করা আর কি ভাই, না ভাই? এলপিজি করা আছে। বর্তমান মার্কেটে নোয়া গাড়ি হাইব্রিডের সরাসরি, তেলের গাড়ি খুব সংখ্যায় কম, অনেক কম। মানে যারা একটু কমার্শিয়াল চিন্তা করে অনেকেই চায় যে ভাই আমাকে একটা তেলের গাড়ি দেন, এবং এটা এলপিজি করা আছে, পার্সোনালি ইউজ হয়েছে। আচ্ছা, এবং 22 রেজিস্ট্রেশন, গাড়ির বয়স মাত্র 2 বছর 2.5 বছর। আচ্ছা, হেডলাইট তো অবভিয়াসলি অরিজিনাল, অরিজিনাল, সামনের গ্লাস অবভিয়াসলি অরিজিনাল, জি, দুই দরজা হচ্ছে এটা পাওয়ার, জি। আর এখানে কিন্তু আপনারা একটা সিলিং মনিটর পাচ্ছেন। আর এখানে আরেকটা প্লাস পয়েন্ট কি, এটা হচ্ছে 8 সিট। অনেক সময় 6 সিটে কিন্তু আপনার যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় একটু সমস্যা হয়ে যায়, আর 8 সিট হলে কিন্তু আপনাদের জন্য অনেক সুবিধা। হ্যাঁ, এখন রিসেন্টলি অনেকে কিন্তু আমাদেরকে নক দেন যে ভাই 8 সিটের গাড়ি দেখান, তো লেটেস্ট মডেলের গাড়িগুলো 6 সিট হয়তো 8 সিট একটু কম পাওয়া যায়, বাট তেলের ক্ষেত্রে মানে 8 সিট বেশি হয় ভাই, না? জি ভাই, তেলের গাড়ি মানে 8 সিট, তেলের গাড়িগুলো মানে হচ্ছে 8 সিট। ব্যাকলাইট, ব্যাকগ্লাস এগুলো সবই অরিজিনাল পাচ্ছেন। এটার প্রাইস কেমন পড়বে ভাই? এটার প্রাইস দিচ্ছি 32,50,000 টাকা। তারপরও আমরা ইনশাআল্লাহ প্রাইস কিছুটা কমিয়ে রাখবো, আপনারা আসেন, টেস্ট ড্রাইভ দেন। এটা এলপিজি করা আছে, চিকনশিয়াল এলপিজি করা আছে, এবং ইঞ্জিন দেখেন এখন পর্যন্ত ফ্রেশ। এই যে দেখেন জাপানের মার্কারগুলো এখনো আছে। আচ্ছা, এগুলো কিন্তু একটু ফ্যাক্ট। হ্যাঁ, এগুলা দেখে দেখে যদি গাড়ি কিনতে পারেন তাহলে আমার মনে হয় আপনারা একটা ভালো গাড়ি কিনতে পারবেন। দেন হচ্ছে আমরা আরেকটা আপনার নোয়া দেখাই, এটা হচ্ছে আপনার 2011 মডেল, এক দরজা পাওয়ার, হচ্ছে প্রজেকশন হেডলাইট পাচ্ছেন, গ্রে কালার, না? জি ভাইয়া, গ্রে কালার হচ্ছে গ্রে। দেন হচ্ছে আমরা একটু ভিতরে দেখা দেই, এটা হচ্ছে কি স্টার্ট, আর এক দরজা পাওয়ার হলো ওই পাশেরটা ভাই, না? জি, লেফট সাইড পাওয়ার থাকে, লেফট সাইড হচ্ছে পাওয়ার। আর এই হচ্ছে দেখেন, আর এই ধরনের গাড়ি কিন্তু অনেক রাফ এন্ড টাফ ইউজ করা যায়। এটা কি সিএনজি করা না? এটা ভাইয়া একটা আপনি পিছন দেখাইছেন, সামনে দেখে একটা কথা বলছি আপনাকে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাক গ্লাস অরিজিনাল অবশ্যই মনে হয়। জি, তাছাড়া আমরা একটু আপনাকে একটা জিনিস দেখাই। এই ভদ্রলোক হচ্ছে গার্মেন্টসের একজন এমডি, ওনার পার্সোনালি গাড়িটা ইউজ করে, উনি বিভিন্ন জায়গায় মুভ করে, ওনার সাথে লোকজন থাকে। তো গাড়িটা সাউদার্ন থেকে চেঞ্জ করছে মাত্র 1 মাস হয়েছে। তার মানে এটাকে তেলে চলছে? জি, 1,10,000 টাকা দিয়ে একটা বড় বোতল ইউজ করেছে, তেলে ইউজ করেছে। লাগাও, এটা 1 মাস হয়েছে সিএনজি করেছে, আমাকে ডকুমেন্টস আছে, 1,10,000 টাকা দিয়ে উনি সিএনজিটা করেছে। আচ্ছা আচ্ছা। তারপরে উনি বিক্রি করেছে, ওনার এমার্জেন্সি টাকা প্রয়োজন, যে কোনো কারণে হয়েছে, সেই কারণে উনি এই গাড়িটা বিক্রি করে। না হলে তো এত টাকা দিয়ে সিএনজি করে বিক্রি করার কথা না। জি, তো এবং ডকুমেন্টস সহ আছে, তো এগুলো ডকুমেন্ট সহ আছে। এটা আপনি চাইলে যে 1 মাস আগে, এবং ব্যাটারিটা একদমই ফ্রেশ, নতুন ব্যাটারি, যে অরিজিনাল, যে সামনে প্যানেল লাইট অরিজিনাল। হ্যাঁ, এই যে দেখেন। এটার প্রাইস কেমন পড়ে যাবে? এটার প্রাইস দিচ্ছি 22,50,000 টাকা, তবে প্রাইস কমাইয়ে রাখা হবে। এটা আসেন, টেস্ট ড্রাইভ দেন, আপনারা ফিজিক্যালি গাড়িগুলো দেখেন, আমরা প্রাইস কিছু কমিয়ে রাখবো। আচ্ছা, দেন হচ্ছে আমরা প্রিমিয়াম গাড়ি দেখাবো। জি, আপনাদের অনেকেরই ইনবক্স থাকে যে ভাই 2008-9 এই ধরনের প্রিমিয়াম দেখান। তো আমি সবসময় জিজ্ঞেস করি যে ভাই 8-9 কেন? কেন ভাই 8-9 লাগবে। তো আজকে জাহিদ ব্যাসেল উত্তর দেন তো ভাই 8-9 কেন? এটার কারণ হচ্ছে আপনার গাড়ি আমার কাছে অনেক ফোন আসে, যেমন এই গাড়িটার 2টা কাস্টমার অলরেডি আছে, তারপর আমি ভিডিওতে দেখাবো। গাড়ি আসছে মানে ভিডিওতে আমার দেখাতে হবে, কাস্টমার 2টা আছে অলরেডি 8-9 এর গাড়ি। আচ্ছা, এর কারণ হচ্ছে অনেকেই চায় 17-এর একটা এক্সিও কিনতে গেল বা 16-এর এক্সিও কিনলে লাগে 21 লক্ষ প্লাস। গত লাইভে আপনার 21 লাখ 20 বিক্রি করেছে আপনার এক্সিও 17। হ্যাঁ, 17-এর এক্সিও 21 লক্ষ 20 কিনলে এটা না কিনে অনেকেই যায় 20 লাখ টাকার নিচের গাড়ি কি আছে ভাই, আমি প্রিমিয়াম এলিয়ন চালাবো। কারণ আমি আপনাদের আরেকটা জিনিস আজকে ভিডিওতে বলি, আপনি 20-এর এক্সিও না চালায় আপনি 8-এর একটা 10-এর একটা প্রিমিয়াম এলিয়ন চালান, এটা কমফোর্ট বেশি পাবে। কমফোর্ট অবশ্যই বেশি, অবশ্যই, এবং আপনারাও জানেন। হ্যাঁ, এটা তো 20-এর নিচে গাড়ি আমি দিব আজকে একটা গাড়ি যে নিয়ে আসছি 20 লাখের নিচে আপনাদেরকে দিব, কারণ এটার কাস্টমার আছে 2জন। তারপর আপনারা দেখবেন যে আগে আসবে তার জন্য পাবেন। এটা অবশ্য আমিও শুনছি, আপনার ছোট ভাই বললো যে 2জন কাস্টমার অলরেডি রেডি আছে। তো এই হচ্ছে অবস্থা ভিতরের, পুশ স্টার্ট পাচ্ছেন, অরিজিনাল সিট আছে, এদিকে দেখতে পাচ্ছেন। আর এগুলো র গাড়ি, এগুলো কিন্তু নেওয়ার সময় আপনাদের ওয়াশ পলিশ ভাই করে দিবে। হ্যাঁ, জি, তো এটা আপনারা মাথায় রাখবেন। বর্তমানে আমরা র দেখাচ্ছি। ভাইয়া ব্যাক সাইড একটু ওপেন করেন।
এবং ব্যাকলাইটটা হচ্ছে চেঞ্জ করা। জি, ব্যাকলাইটটা হচ্ছে এটা অরিজিনাল বিল্ট ইনটাও আছে। এটা আপনারা জানেন ওল শেপের ব্যাকলাইটটা একটু সমান হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো অনেকেই চায় ব্যাকলাইটটা চেঞ্জ করলে গাড়িটা শেপ চেঞ্জ হয়ে যায়। আমাদের সিরিয়ালটাও ভালো, 35 সিরিয়াল। তো দুই একটা কাস্টমার বলে যে ভাই ব্যাকলাইটটা চেঞ্জ করে দেওয়া যায় না। আমরা তখন আবার চিন্তা করলাম হ্যাঁ তাই তো, ভালো কথা বলছে, এটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা 12 ব্যাকলাইট লাগাই করার একটা রিজন হচ্ছে বাট এটা হচ্ছে ডিপোর, এটা ভালো। বুঝতে পারছি। চায়নার মধ্যেও খুব ভালো ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ডিপোর লাইট ভালো। আর জাপানিটা আপনাদের কাছে আছে? জাপানিটা আছে, স্টক আছে, আপনি চাইলে ওটাও আমরা দিয়ে দিই। ওটা নিতে পারবে। আর এটা আসলে কেন চাই আমি এটা জানি, কারণ অনেকে যারা রেন্টে গাড়ি চালায় 2012 এর গাড়ির চাহিদা অনেক বেশি থাকে, তো ওইটা তো আর কাগজে কেউ দেখে না, যখন দেখে যে শেপ 12 তখন এটার ভ্যালুটা একটু বেড়ে যায়। তো এটা ওনারা একটু এটার ফায়দা নেয় আর কি, যারা ড্রাইভার সাহেব আছেন। তো এটা একটা টেকনিক আর কি, এটা ওনাদের জন্য ভালো আর কি, যে একটা ভালো আর্ন করতে পারবে, হয়তো 500-1000 টাকা বেশি পাবে পার ট্রিপে। তো এটা একটা রিজন আর কি। তো আমরা একটু ইঞ্জিনটাও দেখায় দিই, এই যে দেখেন। এবং জাহিদ ভাই আমার আরেকটা জিনিস ভালো লাগে, ভাইয়ের যেখানে যেটা আছে ওটা কিন্তু বলে দেয়। যেমন অনেক ক্ষেত্রে অনেকে লুকায়, তখন হয় কি যে মানুষ হয়রানি হয়। আর আরেকটা জিনিস ভালো লাগে, এখানে আসলে ম্যাক্সিমাম গাড়ি সিএনজি করা হয় নাভানা, এটাও নাভানা, একটু দেখাই সাউদার্ন। জি, এই যে নাভানা, অন্য কোথাও সিএনজি কি আপনি কালেকশন করেন না? আসলে আমার কাস্টমার গুলো একটু ভালো ক্যাটাগরি, ম্যাক্সিমাম গুলশানের গাড়ি। হ্যাঁ হ্যাঁ। তো ওটা আসলে গুলশানের মানুষ একটু ভালো জায়গায়, যে বাংলাদেশে আমার গাড়িটা ভালো চলবে, টাকা 1 লাখ বেশি টাকা 50,000 বেশি টাকা কোনো ম্যাটার, কিন্তু ভালো জায়গা থেকে করি। আমার সিএনজি অথবা এলপিজি করলে ভালো জায়গা থেকে জানো। আচ্ছা, এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস দিচ্ছি ভাইয়া 19,50,000 টাকা। আসতে প্রাইস কিছু কমিয়ে রাখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেন হচ্ছে আমরা ভিতরের দিকে যাই। জি, ভিতরে হচ্ছে আপনার ভাই ওই এক্সেলটাতে শুরু করি, কারণ এটা যে দাম দিবেন, জি আমি লাইভে আর কি চিন্তা করতে যে আপনি মনে ভুলেই দাম বলে ফেলছেন। না, ভুলে বলি নাই, এটা নোমান ভাই বলে থাকি, এটা এক্সচেঞ্জের গাড়ি। আর এক্সচেঞ্জের গাড়ি যে শিকদার খুব একটা লাভ করে না, এটা আপনার ভালো বরাবরের মতো আমি সেম, কারণ আমি একটা বিক্রি করেছি, ওখানে তো লাইভ করেছি, এটার মধ্যে তো লাভ আমার প্রয়োজন নাই। এটা 22 লক্ষ টাকা আমি ধরে রাখলে একটু টাচ আপ করে বিভিন্নভাবে একটু ওয়াশ পলিশ করে সুন্দর করে বিক্রি করতে পারতাম, কিন্তু এক্সচেঞ্জে যেহেতু গাড়ি, এটা আমার লাভ থাকবে, অল্প থাকবে, আমি বিক্রি করে দেবো, এটা আমার নেচার। দাম কত এটা? এটা দিচ্ছি 20 লক্ষ টাকার নিচে ভাই আজকে। চিন্তা করেন 15 মডেলের গাড়ি, 15 আপনার মোট প্রিমিয়াম 20 লাখ টাকার নিচে আপনার ব্যবসায়ীরাও কিনতে পারে, কিন্তু সংখ্যা খুব অনেক কষ্ট করতে হয়, ঘুরতে হয়, 20,000 টাকা খালি সিএনজি ভাড়া লাগে। এবং অনেকে কিন্তু ইউটিউবাররা টাইটেল দেয় ইতিহাসের সেরা দামে আজকে গাড়ি। হ্যাঁ, তো ওটা কিন্তু সবসময় সত্য হয় না। বাট আমরা কিন্তু এটা বললাম না ইতিহাসের সেরা দামে, এসে দেখেন যে 15 মডেলের গাড়ি বা একটু ঘাটান যে 20 লাখ টাকার নিচে কোথায় আছে। 4 ক্যামেরা ভাইয়া, এই দেখেন বিল্ট ইন 4 ক্যামেরা, 4 ক্যামেরা 360 ক্যামেরা আর কি পাচ্ছেন। সানরুফ সহ মোট প্রিমিয়ামে যা যা থাকা সব আছে, সিডিটার, 4 হুইল, তারপর হচ্ছে 360 ক্যামেরা সব আছে এটার মধ্যে। আচ্ছা, সো দেখেন এটা কেউ মিস করেন না, এটা আসলে হয়তোবা যার চোখে পড়বে সাথে সাথে নিয়ে যাবে। 20 লাখ টাকার নিচে 15 মডেলের মোট প্রিমিয়াম এসইউভি ভাই, একটা এখন এক্সিওকেন থেকে আমি গতকাল আপনার লাইভে বিক্রি করেছি 21,20,000 টাকা। আচ্ছা, হ্যাঁ, তো আর এটা 15 মডেল। হ্যাঁ, এটা 15 মডেল, এটা তো কম দাম। জি তো এটা হচ্ছে জাপানি গাড়ি, অনেক ভালো গাড়ি, এক্সেল খারাপ না, না ভালো খারাপ না, এটা হচ্ছে মেইনটেইনের উপর ডিপেন্ড করবে আর কি। এখন হচ্ছে আমরা সুজুকি একটা গাড়ি দেখাবো, সুজুকি সিয়াজ। মডেলের কত? এটা মডেল ইয়ার হচ্ছে ভাইয়া 2016। অনেকেই আমাকে ফোন দেন যে ভাই একটা আনকমন গাড়ি চালাবো, টয়োটার গাড়িতে অনেক চালিয়েছি, বাট আনকমন গাড়ি খেলে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম ভাই আনকমন কেন চাচ্ছেন, বলে ভাই একটু মডেল ভালো থাকে, ওটা ফেসিলিটি একটু ভালো থাকে, টাকা কম লাগে। আচ্ছা, যেমন আপনার এটা 2016 মডেলের, আপনার ওখানে অ্যাড দিলাম 28,90,000 টাকা, 28,90,000, এটাও 16 গাড়ি, সেম ফ্যাসিলিটি পাচ্ছে, এটা মাত্র 12,50,000 টাকা। কত নাই হিসাব করেন আপনি, মাইনাস প্লাস করেন, কিন্তু ফ্যাসিলিটি কোথাও কম নাই। ওটাও তেলের গাড়ি, এটাও তেলের গাড়ি, ওটাও জাপানি গাড়ি, এটাও জাপানি প্রোডাক্ট, অ্যাসেম্বলি ইন্ডিয়ায় হয়, পার্টস তৈরি হয় জাপানে। সুজুকি টয়োটার চেয়ে কোনো খারাপ গাড়ি না। আচ্ছা, বাট আমাদের দেশে অ্যাভেলেবেল না থাকার কারণে একটু প্রাইস কম, রিসেল ভ্যালু কম। আচ্ছা, পাশাপাশি এটাতে আপনারা পুশ স্টার্ট পাচ্ছেন, বেজ ইন্টেরিয়র পাচ্ছেন, রিয়ার এসিভেন্ট পাচ্ছেন, যেটা ওই গাড়িতে পাবেন না। হ্যাঁ, তো দেখেন যেটা ইচ্ছা আপনি ওটাই নিতে পারেন। ব্যাকলাইট ব্যাকগ্লাস তো অরিজিনাল পাচ্ছেন। প্রাইস হচ্ছে 12,50,000। 12,50,000। আচ্ছা, দেন হচ্ছে আমরা অ্যাকোয়াটা দেখাই। এটা হচ্ছে কত মডেল? এটা 2015 মডেল, 20 রেজিস্ট্রেশন, এবং অরিজিনাল যা কিছু আছে ফ্রেশ গাড়ি, এবং 1 লিটার তেলে এখনো 18 থেকে 20 কিলো যায় ঢাকা সিটি। এখনো
ব্যাটারি এত স্ট্রং এখনো। ব্যাটারি ভালো থাকলে মনে হয় ভাই মাইলেজ ভালো যায় না, এরকম কিছু? জি ভাইয়া। আচ্ছা, বুঝতে কারণ পেরেছি। আপনার ব্যাটারি আবার মেইনটেনেন্সের উপরও তো মাইলেজটা বেশি যায়। জি ভাইয়া। মেইনটেনেন্স যে যত ভালো করে। এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস হচ্ছে 13,50,000 টাকা। আপনি চিন্তা করতে পারেন, টয়োটার গাড়ি, বাংলাদেশের সবচেয়ে ভালো মানের গাড়ি, আপনার 15 মডেল 20 রেজিস্ট্রেশন গাড়ি 13,50,000 টাকা পাওয়া যায় না, এটা তো অনেক রিজনেবল প্রাইস। হ্যাঁ, তারপরও আসেন, কথা দিচ্ছি আমি কমিয়ে রাখবো দাম। আপনাদের মাঝে সবসময় কিছু গাড়ির ভিডিও নিয়ে আসি নোমান ভাইয়ের ব্লগের মাধ্যমে। আশা করি সবাই আমার ভিডিওগুলো দেখেন অনেক ধৈর্য সহকারে, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি 2009 সাল থেকে একই জায়গায় বিজনেস করে আসছি এবং আপনাদের সহযোগিতায় আপনারা আমাদের কাছে আসেন এবং আপনাদের সাপোর্ট নিয়ে আজকে এতদূর আগায় আসছি। এটা আপনাদের 100% সহযোগিতা না হলে আমি এখানে আসতে পারতাম না। তো সেজন্য আপনাদেরকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। তো আশা করি আমি এক্সচেঞ্জের গাড়িগুলো যখন কিনি, দেখবেন আমার এর আগেও কিছু ভিডিও দিয়েছি, এক্সচেঞ্জের গাড়িগুলো আমি খুব একটা প্রফিট করতে চাই না। কারণ হচ্ছে আমি একটা গাড়িতে প্রফিট করেছি, আরটাতে আমার কম প্রফিট, আমার চাহিদাটা ওখানে কম। কারণ হচ্ছে আমি শুধু আমার নিজের জন্যই আমি সব কিছু করতে চাই না, আপনাদেরকেও কিছু শেয়ার করতে চাই। কারণ হচ্ছে আমি যদি কিছু কমে দিতে পারি আপনার কাছে ভালো লাগবে, যে অন্য শোরুম থেকে যদি 50,000 1 লাখ টাকা কমে দিতে পারি একটা গাড়ি, তাহলে আপনার ভালো লাগবে। তো আমি সবসময় ফার্স্ট পার্টি গাড়ি পারচেস করি। 2009 সাল থেকে আমার এই জিনিসটা আমি কখনো চেঞ্জ করি নাই এবং কোনো এক্সিডেন্ট আছে এরকম গাড়ি পারচেস করার চিন্তা কখনোই করি না, সেটা হোক 5 লাখ টাকা কমে। বাট এটার মধ্যে আমার চোখ যায় না, আমার লোভ কম। আমি চাই আমার প্রতিষ্ঠানের সুনামটা ধরে রাখতে। বাংলাদেশে নাম করা কিছু শোরুম আছে, তারাও এরকমই উঠেছে। কারণ বিজনেস মানে হচ্ছে গুড প্রোডাক্ট, গুড বিহেভ, গুড সার্ভিস। এগুলো যদি ধরে রাখতে পারি, আমার প্রতিষ্ঠান আশা করছি আপনাদের সহযোগিতা পেলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনাদের সহযোগিতায়। এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা আজকের জন্য শেষ করছি। আশা করি আমার শোরুমে আসবেন এবং আপনারা যদি কোনো এক্সচেঞ্জ করতে চান, রিকন্ডিশন গাড়ি আমি আমার কাছে ইম্পোর্ট করি, আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে। এখানে 1-2টা গাড়ি সবসময় থাকে আমাদের ডিসপ্লে, কারণ আমার শোরুমটা খুবই ছোট, এই জন্য 1-2টা গাড়ি ডিসপ্লে রাখি, ম্যাক্সিমাম পোর্টে থাকে। আপনারা কনফার্ম করলে আমরা দিতে পারবো। আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার শোরুমে ভিজিট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।